ফাইনালি তোমাদের কিন্তু এসএসসিজিডি অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। তো এখন সবার মনে একটাই কোশ্চেন যে আমার নর্মালাইজেশন মার্কস কত আসবে, তাই তো? কারণ অনেকের নাম্বার দেখা গেল আর যদি 10 নাম্বার বেশি হতো তাহলে কিন্তু অনেকটা ভালো হতো, সে সেফ জোনে থাকতো। কারো আবার 5 নাম্বার, তাই তো? তো এটার জন্য আমাদের জানা দরকার নর্মালাইজেশন মার্কস। এটাই একমাত্র রাস্তা এখন রয়েছে। তো দেখো, অফিসিয়াল ভাবে তোমাদের স্কোর কার্ড দিতে দেরি আছে, এখন দেবে না, কিন্তু তুমি একটা প্রেডিকশন করে বা একটা অনুমান তুমি জানতে পারবে যে হ্যাঁ, এত নাম্বার তোমার বাড়তে পারে বা বাড়ার আশা রয়েছে। ঠিক আছে? তো আজকে সেটাই তোমাদের আমি দেখাবো কিভাবে এখন নর্মালাইজেশন মার্কস চেক করবে এসএসসি জিডির। ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই তোমরা গুগলে আসবে, গুগলে এসে লিখবে র‍্যাঙ্ক গুরুজি, এটা ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে আসবে এসএসসি জিডি 2026 অ্যান্সার কি। ঠিক আছে? এটায় ক্লিক করবে। এটায় ক্লিক করার পরে এখানে তোমায় কি করতে হবে, তোমার যে অ্যান্সার কি সেটা কিন্তু ইউআরএল কপি হয়, সেটা কপি করে নিতে হবে লিঙ্কটা। ঠিক আছে? সেই লিঙ্কটা কপি করে এখানে তোমায় কিন্তু দিতে হবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তাও। এই ধরে নাও একজনের স্টুডেন্টের রয়েছে আমার কাছে, তার আমি লিঙ্কটা, অ্যান্সার কি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? এবার তার ক্যাটাগরি, ঠিক আছে, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস, এসসি নাকি এসটি। ঠিক আছে? তো তোমার যে ক্যাটাগরি তুমি সেটা কিন্তু দেবে। তারপরে তোমার এখানে জেন্ডার আছে, জেন্ডারে ক্লিক করবে, মেল না ফিমেল। ওকে? এবং লাস্ট স্টেট সিলেক্ট, তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের নাম তুমি এখানে পেয়ে যাবে। তো তারপরে দেখবে এখানে দুটো অপশন পাবে, ক্যালকুলেট আর চেক ইওর র্যাঙ্ক অ্যান্ড মার্কস। তো এতদিনে সবাই দেখে নিয়েছে যে সে কত নাম্বার পেয়েছে, তাই তো? তো এখন আমাদের নাম্বার দেখার দরকার নেই, আমরা দেখতে চাইছি র‍্যাঙ্ক বা আমাদের নরমালাইজেশন মার্কস, অর্থাৎ আমাদের র মার্কস কতটা আছে এবং নরমালাইজেশন মার্কস কতটা হতে পারে, তাই তো? তাই আমরা নিচেরটায় ক্লিক করব, চেক ইওর র‍্যাঙ্ক অ্যান্ড মার্কস, এটাই আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে দেখবে এখানে তোমার রোল নাম্বার, তোমার নাম, এক্সাম, কবে এক্সাম ছিল, কোন শিফটে ছিল, এভরিথিং তোমার এখানে শো করবে। তারপরে তোমার এই যে এখানে তোমার র মার্কস কত তোমার দেখাচ্ছে, র মার্কস হয়েছে 52 এই স্টুডেন্টের, আর নর্মালাইজেশন মার্কস হয়েছে কত, 62.87। তো আমি মোটামুটি 10 নম্বর ধরলাম। তো দেখো 10 নম্বর কিন্তু এই ক্যান্ডিডেটের নর্মালাইজেশনে বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে ওয়েবসাইটগুলো যেগুলো দেখায় একদমই ফালতু দেখায় না, কারণ এখানে যে সমস্ত স্টুডেন্টরা তাদের ডাটা এখানে প্রোভাইড করে বা যারা চেক করে সবার ডাটাটা অ্যানালাইসিস করে তোমার কিন্তু নরমালাইজেশন র‍্যাঙ্কটা, নরমালাইজেশন নাম্বারটা তোমায় কিন্তু দেখায়। ঠিক আছে? এছাড়াও র‍্যাঙ্ক গুরুজিতে তোমায় দেখালাম, সেখানে তুমি নাম্বার দেখছো কত, এই স্টুডেন্টের 62.87, তাই তো? তোমায় আমি আরেকটা ওয়েবসাইটে করে দেখাচ্ছি। তোমরা সার্চ করবে গুগলে এসে র‍্যাঙ্ক মিত্রা। ঠিক আছে? এই যে চলে এসেছে দেখো প্রথমেই, এই যে র‍্যাঙ্ক মিত্রা, এটায় ক্লিক করবে। এটায় ক্লিক করার পরে প্রথম যেটা আসছে এসএসসি জিডি 2026 মার্কস, এটাই তোমরা ক্লিক করবে। তারপরে দেখবে এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে? এখানেও তোমার সে কি করতে হবে, এখানে তোমার কিন্তু তোমার ইউআরএল কপি, অ্যান্সার কি কপি এখানে তুমি পেস্ট করে দেবে এখানে। ঠিক আছে? দেওয়ার পরে ক্যাটাগরি যেটা রয়েছে তোমার ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নেবে। তারপরে জেন্ডার, জেন্ডার সিলেক্ট করে নেবে। তারপরে এখানে হরিজন্টাল ক্যাটাগরি যেটা রয়েছে এটা কিছু করার দরকার নেই, এটা নান থাকবে। ওকে? তারপরে স্টেট, তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের সিলেক্ট করে নেবে। এবং দেখো এখানে বলছে পেপার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখানে তুমি চাইলে সিলেক্ট করতে পারো, নাও পারো। তো এখানে বেঙ্গলি, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। তারপর এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড, এটা অপশনাল। ঠিক আছে? তুমি দিতেও পারো, না দিতে পারো, দেওয়ার দরকার নেই। তারপর এখানে যে টিক মার্কটা আছে এখানে টিক মার্কটা দিয়ে দেবে। টিক মার্কটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ সাবমিট, বা এখানে যে অপশনটা রয়েছে চেক ইওর র‍্যাঙ্ক অ্যান্ড স্কোর, তো এই নিচেটায় ক্লিক করবে। ঠিক আছে? চেক ইওর র‍্যাঙ্ক অ্যান্ড স্কোর। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমার নাম, রোল নাম্বার, ক্যাটাগরি, এক্সাম ডেট, এক্সাম শিফট এবং তোমার এক্সাম ভেন্যু, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো করে দেবে। ঠিক আছে? তো এখানে দেখো তোমার টোটাল টোটাল মার্কস হয়েছে কত, 52, তাই তো? 52। এবার দেখো এখানে এই যে দেখো
মানে র মার্কস 52 তোমাদের আমি দেখালাম, তাই তো? কিন্তু এখানে তোমাদের দেখো নরমালাইজেশন স্কোর কত বলছে 63.39, আর ওখানে কত দেখিয়েছিল 62, তাই না? 62 প্লাস দেখিয়েছিল। দেখো এখানে 62 আর এখানে কত 63, তো 1 নাম্বার এদিক ওদিক। তো এই যে স্টুডেন্টের নাম্বার দেখছো, যার র স্কোর রয়েছে 52, এ কিন্তু নরমালাইজেশনে এই 60-র আশেপাশে নাম্বার কিন্তু পেতে চলেছে। যখন অফিসিয়াল ভাবে যখন স্কোর কার্ড দেবে তখন তুমি এটা দেখে নিও। তো তুমিও চাইলে কিন্তু খুব সহজেই এরকম ভাবে চেক করতে পারবে। আর আমি এই লিংক আমার টেলিগ্রামে দিয়ে দেবো, তো টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যেও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এসএসসি জিডির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।